হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল সোমা ডান্স অফিসিয়াল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি মায়াপুর গঙ্গা স্নান করতে। তো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, মায়াপুর চলে এসেছি। দেখতে পাচ্ছ গাড়ির ভিতর থেকে আমি ক্যামেরা করছি। তোমরা দেখতে পাচ্ছ মায়াপুরে চলে এসেছি। মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে। তো চলো মায়াপুরের ঘাটটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। মায়াপুরের এই যে ধারে ধারে এই দোকানগুলো আছে না, এই দোকানগুলোয় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো দেখলেই নিতে মন হবে, এমন আর কি। বাচ্চাদের মানে সমস্ত কিছুই পাওয়া যায়। তো চলো, এখানেই আমরা নামবো। এই যে আর একটু যাবো, দিয়ে নামবো। তোমরা চলে এসছে, এখানে একটু নামবো। তো চলো পরে। আর এই যে এই রাস্তাটা দিয়ে মায়াপুরে ইস্কন মন্দিরের সামনে দিয়ে চলে এসে এই রাস্তাটা দিয়ে প্রভুপদ ঘাটে যায়, মানে এটা প্রভুদের ঘাট। তো বুঝতেই পারছো মায়াপুরে ইস্কন মঠের প্রভুদের ঘাটটা কেমন হবে। তো চলো এখন যাওয়া যাক। তো চলে এসেছি গেটের মুখের সামনে ঘাটের। আর এখানে কি বলবো, এখানে মাতা গঙ্গা মাতার মন্দির আছে, আর তার ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি আছে। তো এখানে নাম কীর্তন হচ্ছে। আর এই যেখানে জলের মিষ্টির দোকান আছে, আর এই যেখানে মানে প্লাস্টিকের দোকান আছে, বোতল মানে বড় বড় কৌটো ঢব, যে যেমন নেবে জল। আর সব থেকে বড় কথা, এখানে একটা ডালা দিচ্ছে, 10 টাকা ডালা, মা গঙ্গার জলে ভাসানোর জন্য। আর এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরে আগে জল ঢালতো, ভোলানাথের মন্দির আছে। তো এখন বৃষ্টিতে জল বাড়ার কারণে সব ডুবে গেছে। আর এই যে বাসটা দেওয়া আছে না, এটা কি কারণে দেওয়া আছে বলো তো বন্ধুরা? এইটা দেওয়া আছে কারণ এর বাইরে মানুষ অ্যালাউ নাই, এর ভেতরে স্নান করতে হবে। আর এই যে এখন এখানে শিবলিঙ্গ আছে। তো এইটা খুব ভালো, এই যে বাসটা দেওয়া আছে, এর বাইরে কেউ যেতে পারবে না, আগে থেকে সবাইকে সাবধান করে দিয়েছে। এটা খুবই ভালো। এরকম কিন্তু অন্য জায়গায় আমি দেখিনি। তো মায়াপুর ঘাট, প্রভুপদ ঘাটটা খুব সুন্দর। তো আমরা চেঞ্জ করা হয়ে গেছে, আর এখানে চেঞ্জ করারও জায়গা আছে, কোনো অসুবিধা নয়, আর কোনো টাকা পয়সাও লাগে না। তো চলো এবার আমি স্নান করব। তো এখানে সিঁড়ি দেখতে পাচ্ছ। তো আমি একটু মা গঙ্গাকে প্রণাম করে নিই। তো সিঁড়িতে মানে পাটা আস্তে আস্তে ফেলতে হবে, মানে কোথায় যে মানে সিঁড়ি শেষ বোঝাই ঠেলা। তো এই যে আমি বসে পড়েছি, আমার খুব ভয় লাগছে। তো এবার স্নানটা করে নিই। কিন্তু এই ঘাটে একটা জিনিস অ্যালাউ নেই, যেটা হলো যে সাবান, শ্যাম্পু, তেল কিচ্ছু মাখা যাবে না। মানে এই মা গঙ্গাতে সাবান, শ্যাম্পু, তেল কিচ্ছু দেওয়া যাবে না। এইটা কিন্তু সবাই পালে। আর এটা মা গঙ্গাকে মানে হয়, কি আর বলবো, মা গঙ্গাকে যে পুজো দিতে হয়, মা গঙ্গার জলে যদি সাবান, শ্যাম্পু সবই দেওয়া হয়, তার জন্য এখানে এটা অ্যালাউ নেই। সাবান, শ্যাম্পু মাখা যাবে না, শুধু চান করো। অনেকে মা গঙ্গার মাটি মেখে স্নান করে। তো জাস্ট আমরা মাখলাম না, আমার স্নান করা হয়ে গেছে। তো চলো, স্নান করার পর চেঞ্জ করার পর তোমাদের কিছু ঘুরে দেখাবো। তোমার স্নান করা হয়ে গেছে। তো গাইজ, ভিডিওটা আমি বেশি বড় করছি না, আমার ছেলেকে নিয়ে আর পারলাম না। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলো। আর তোমরা মায়াপুর প্রভুপদ ঘাটে অবশ্যই এসে স্নান করে যেও, সত্যি খুব ভালো ঘাট। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সবাইকে।